আদিশাই মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনারা বলতে পারেন এক বৃদ্ধ পিতা তার পুত্র সন্তানের কাছে কি চাইতে পারে? চলুন শুনে নিই আমরা। কিন্তু তার আগে যদি এই গল্পগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটি দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। যখন আমি বুড়ো হয়ে যাব, একেবারে থুরথুরে বুড়ো, তখন একটু আমার পাশে থাকবি? একটু একটু ধৈর্য ধরে রাখবি তো আমার ওপরে? ধর ধর যদি তোর দামি কাঁচের বাসনটা আমার হাত থেকে পড়ে যায় হঠাৎ, কিংবা কিংবা তরকারির বাটিটা উল্টে ফেলি টেবিলের উপরে, আমি যে তখন অত ভালো দেখতে পাবো না রে। আমাকে তুই চিৎকার করে বকিস না প্লিজ। বুড়োরা যে সারাক্ষণ নিজেদেরই অবহেলিত মনে করতে থাকে, তুই জানিস না? আমি একদিন আর কানে শুনতে পাবো না, একবারে বুঝে ফেলবো না যে তুই কি বলছিস। তাই বলে আমাকে বধির ডাকিস না। লাগলে না হয় আরেকটা বার কষ্ট করে কথাটা বলিস, না হয় লিখেই দিলি কাগজে। আমাকে ক্ষমা করিস রে। আমি যে প্রকৃতির নিয়মে বুড়িয়ে গেছি, কি করব বল? আর যখন আমার হাঁটু কাঁপবে, পা দুটো শরীরের ভার আর বইতে চাইবে না, তুই একটু ধৈর্য ধরে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করবি না বল? যেমন করে প্রথম হাঁটতে শিখেছিলি আমার পায়ের পাতার উপরে দাঁড়িয়ে, তেমনি করে কখনো কখনো আমি ভাঙা রেকর্ড প্লেয়ারের মতন বক বক করেই যাব। তুই একটু শুনিস কষ্ট করে। আমাকে নিয়ে হাসাহাসি করিস না প্লিজ। আমার বকবকানিতে অধৈর্য হয়ে যাস না রে। তোর মনে আছে ছোট্টবেলায় তুই একটা বেলুনের জন্য কেমন ঘ্যান ঘ্যান করেই যেতিস আমার কানের কাছে, যতক্ষণ না তোকে আমি সেটা কিনে দিতাম? মনে পড়ছে তোর? আমার গায়ের গন্ধটাকে ক্ষমা করে দিস পারলে। আমার শরীরে বুড়োটে গন্ধ জন্মাচ্ছে। স্নান করার জন্যে জোর করিস না তখন। আমার শরীরটা যে বড্ড দুর্বল থাকবে, একটু জল লাগলেই ঠান্ডা লেগে যাবে। আমাকে দেখে নাক সিটকাস না প্লিজ। তো মনে আছে ছোটবেলায় তোর পেছনে আমি ছুটতাম আর ছুটতাম, তুই স্নান করতে চাইতিস না বলে? তুই বিশ্বাস কর, বুড়োদের এমনই হয়। হয়তো তুই বুঝবি একদিন, হয়তো একদিন হাতে যদি সময় থাকে আমরা একসাথে গল্প করব, কেমন? হোক না মাত্র কয়েকটা মুহূর্তের জন্য। আমি তো সারাদিন একাই থাকি, আমার সময়ে যে একা ফুরোয় না রে। আমি জানি তুই তোর কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকবি। আমার বুড়ো হয়ে যাওয়া গল্পগুলো তোর শুনতে ভালো না লাগলেও একটু একটু আমার পাশে থাকিস। তোর তোর মনে আছে কত কতবার তোর ওই ছোট্ট পুতুলের গল্প আমি শুনতাম, শুনেই যেতাম, আর তুই বলেই যেতিস। আমিও তো তোকে অনেক গল্প বলতাম, মনে পড়ে তোর? একদিন আসবে, বিছানায় পড়ে থাকবো, আমার আমার একটু যত্ন নিবি সেদিন। আমাকে ক্ষমা করে দিস যদি ভুল করে বিছানা ভিজিয়ে ফেলি, যদি চাদরটা নোংরা করে দিই। আমার শেষ সময়টায় শুধু আমাকে ছেড়ে দূরে থাকিস না প্লিজ। যখন সময় হবে আমার হাতটা মুঠোয় পুড়ে নিস। আমাকে একটু সাহস দিস যেন ওই মৃত্যুকে আমি নির্ভয় আলিঙ্গন করতে পারি। আর ভাবিস না, যখন আমি আমার স্রষ্টার দেখা পাবো, তার কানে কানে ফিসফিসিয়ে বলবো যেন তোর মঙ্গল করেন। কারণ তুই আমাকে ভালোবেসেছিলি, আমার বুড়ো সময়গুলোতে আমার যত্ন নিয়েছিলি। তোকে তোকে অনেক অনেক ভালোবাসি রে। তুই ভালো থাকিস। এটা ছাড়া আর কি বলার বা দেওয়ার আছে রে? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন। নমস্কার।